বাংলায় এক দফায় নির্বাচন সম্ভব নয়। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে জানালো কমিশন। স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর এলাকা চিহ্নিত করতে নির্দেশ। স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর চিহ্নিত হলেই দফা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ঠিক কত দফায় ভোট ঠিক করবে জাতীয় নির্বাচন কমিশন। গতকাল যে একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে একাধিক বিষয় আলোচনা হয়েছে। যেমন আমরা প্রথমে বলছিলাম যে এক দফায় ভোট চাই সিও অফিস। যদি দিল্লি নির্বাচন কমিশন জানতে চায় ক দফায় ভোট, তাহলে সিও অফিসের তরফে এক দফা ভোটের কথা বলা হবে। কিন্তু গতকাল যে বৈঠক হয়েছে এবং সূত্র মারফত যেটা দাবি করা হচ্ছে, এই বৈঠকে স্পষ্ট করে জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে এক দফায় ভোট সম্ভব নয়। আবারও বলছি, পশ্চিমবঙ্গে এক দফায় ভোট সম্ভব নয়। জাতীয় নির্বাচন কমিশন এটা একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরকে। এখন প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে কেন এক দফায় ভোট সম্ভব নয়? কমিশন সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচন, যেটা মূলত জাতীয় নির্বাচন কমিশন বিষয়টি নজরদারি করে, এই দুটো নির্বাচনের ক্ষেত্রে অতীতে দেখা গেছে প্রচুর অশান্তি হয়েছে। ভোট পরবর্তী হিংসা, ভোটের আগেই হিংসা, ভোট চলাকালীন হিংসা, এই সমস্ত বিষয়গুলো কমিশন বারবার নজরে রাখছিল। এমনকি পশ্চিমবঙ্গে 294টি আসনের মধ্যে একাধিক আসন রয়েছে যেগুলো অতি স্পর্শকাতর এলাকা বলে চিহ্নিত, এবং এই চিহ্নিতকরণ কিন্তু জাতীয় নির্বাচন কমিশন করে না, চিহ্নিতকরণ করেন এ রাজ্যের আইন শৃঙ্খলায় যারা দায়িত্বে থাকেন তারা। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না জাতীয় নির্বাচন কমিশন। আবারও বলছি, পশ্চিমবঙ্গের 2026-এর বিধানসভা নির্বাচনে অশান্তি আটকাতে কোনো ঝুঁকি তারা নিতে চাইছেন না। ভোটের আগে অশান্তি, ভোট পরবর্তী অশান্তি, এমনকি ভোটের দিনে যাতে অশান্তি না হয় সেই কারণে অত্যন্ত নিপুণভাবে তার একটা ট্যালি করছে কমিশন, এবং কমিশন খুব ধীর গতিতে চলবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে।